আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আপনারা সবাই কম বেশি জানেন যে আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ আমার অসুস্থতা। আপনারা সবাই হয়তো আমার ফেসবুকের কল্যাণে আপনারা জানতে পেরেছেন। অলরেডি আমার হাতে ক্যানোলা ফিট করা আছে। আমি এখনও পর্যন্ত স্টেবল হতে পারি নাই। ধরতে পারেন যে আমি 50-50 সুস্থতা বোধ করতেছি, আর 50 এখনও হয়নি। যাক, আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে সবাই আমার জন্য দোয়া করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং কি আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, যারা আমার জন্য দোয়া করেছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সর্বোপরি মহান আল্লাহ পাকের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমাকে এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাকে উঠাই আনছেন। তো বন্ধুরা, আসলে যে এই অবস্থার মধ্যেও আমি যে কথা না বলে থাকতে পারতেছি না, সেটা হচ্ছে আমাদের শিক্ষক সমাজদেরকে নিয়ে সরকার যে একটা ফুটবলের মধ্যে খেলাধুলা করতেছে, এটা আসলে মেনে নিতে পারতেছি না। যদিও আমি একজন শিক্ষক, এমপিও শিক্ষক নই, নন এমপিও, তারপর আসলে আমি শিক্ষকদের সাথে থাকার কারণে, আপনারা মেলামেশা করার কারণে আসলে আমি বুঝতে পেরেছি তাদের দুঃখটা, দুর্দশাটা আসলে কোন জায়গায়। বর্তমানে দেখেন, তারা যেই যৌক্তিক যে দাবিগুলোর জন্য আসলে আন্দোলন করতেছেন সরকারের কাছে, এটা একদম অনর্থক কোনো কিছু নয়। বলে কেন সেটা আপনি দেখেন, আমাদের স্কুলে বর্তমানে যারা চাকরি করতেছেন তারা অনেক দূর দূরান্ত থেকে এসে করতেছেন। তাদেরকে সরকারে বাড়ি ভাড়া দিচ্ছে মাত্র 1000 টাকা, অথচ তারা এখন বাড়ি ভাড়া দিয়ে থাকতেছে কমপক্ষে 4000 থেকে 5000 টাকা দিয়ে। মানে কমপক্ষে আপনি একটা রুম নিয়ে যদি ভাড়া থাকতে চান, তারপর আপনাকে 2 থেকে 2500 বা 3000 টাকা আপনাকে দেওয়া লাগবে। আর চিকিৎসা যদি আমি ধরি, আপনি 500 টাকা দেয় সরকার, অথচ এই চিকিৎসাটা দরকার কমপক্ষে আপনার 1500 থেকে 2000 টাকা দরকার, তার মেডিকেল ফি। আপনি দেখেন, এই যে আমার হাতে যে ক্যানোলাটা দেওয়া আছে, হয়তো বা আমার টাকা আছে বা আমার সম্পদ আছে বিদায়, বা আমার বাবার সম্পদ আছে বিদায় আমি প্রাইভেট হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা করাতে পারতেছি। আমার 50,000 1 লাখ টাকা আমার গেছে। কিন্তু অনেক শিক্ষকের এই সামর্থ্যটা পর্যন্ত নাই। কারণ সে 12,500 টাকা দিয়া সে যদি আপনার চাকরিতে ঢুকে, তার যদি বড় ধরনের কোনো ইমার্জেন্সি লাগে, তাহলে সে এই টাকাটা সে বেকার দেবে কোত্থেকে? সরকারে দিতেছে? সরকার কিন্তু দিতেছে না, 500 টাকা দিতেছে। তো এই টাকা দিয়ে সে কী করবে? আজকাল মনে করেন আপনার এই 1 কেজি ফল কিনতে গেলেও মনে করেন 350 টাকা 400 টাকা লাগে। আপনি যদি ফল ফ্রুট ঠিকমতো যদি আপনি না খান, ভিটামিন জাতীয় খাবার যদি আপনি না খান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বো কোত্থেকে? ঠিক আছে? এই যে একটা বদান্যতা শুরু করে দিছে, এটা তো আসলে আমাদের তো এটা মেনে নিতে পারতেছি না। সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা শিক্ষকদের যে যৌক্তিক দাবিগুলো আছে এগুলো আপনারা মেনে নেন। আল্লাহর হস্তে আপনাদেরকে বলতেছে, আপনারা এটা মেনে নেন। কারণ বর্তমানে এই বাজেটে বা এই টাকাতে একটা শিক্ষক কখনোই সে থাকতে পারবে না। কখনোই সে তার জীবন সার্ভাইভ করা কখনোই সম্ভব নয়। কারণ 12,500 টাকা দিয়া একটা মানুষ চলার জন্য, তার পরিবার 2 জন 3 জন পরিবারে চলার মতন কোনো তার অবস্থাতে হয় না। দেখা যায় আজকে যদি সে ঘরে খাইয়া যদি সে স্কুলে গিয়া যদি সে চাকরি করতে দিলে মনটা বোঝানো যেত, কিন্তু ওই জায়গায় না। কিন্তু তার বর্তমানে এনটিআরসির মাধ্যমে তার বাড়ি যদি থাকে কুমিল্লা, তার চাকরি করতে হয় তার নেত্রকোনা। তার যদি বাড়ি হয় 14 গ্রাম, কিন্তু সে চাকরি করতে হয় গিয়ে পঞ্চগড়। কিন্তু এত দূরত্ব গিয়া চাকরি করে গিয়ে আসলে কি এই টাকা কি বেতনে কি চাকরি করা কি সম্ভব? পরিবার চালানো সম্ভব? কখনোই সম্ভব না। আসলে আমি নিজে অসুস্থ, এই অসুস্থতার মধ্যে আমি আমাদের শিক্ষক সমাজের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আপনারাও সমর্থন জানান, আর আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে করে সরকারের কর্ণমূলে পৌঁছে। সরকারের প্রতি অনুরোধ থাকবে, আমি যতটুকু নিউজ পাইছি যে তারা 5% বাড়ানোর চিন্তা ভাবনা করতেছেন, যে এর বেশি বাড়ানো যাবে না, কিন্তু এটা আমরা মানি না। আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে, দাবিগুলো মানতে হবে শিক্ষকদের। অন্যথায় শিক্ষকরা যে কর্মবিরতি পালন করতেছে, এরা করতেই থাকবে। কারণ একটা জাতিকে ভালোভাবে পরিপূর্ণভাবে যদি গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই শিক্ষকদেরকে সেই সম্মানটা এবং প্রাপ্যতাটা আপনাদেরকে দিতে হবে। আর যদি না দিতে চান, তাহলে আমাদের কিছু করার নাই। তাহলে যেইভাবে আছে ঠিক সেভাবে হবে। ফলাফল থেকে শুরু করে সব কিছু এরকমও হবে। বেশি কিছু বলতাম না। আল্লাহ তাআলা সবার হেদায়েত দান করুক, সরকারকে করুক, আমাদেরকে করুক। আমরা সবাই যেন সবার পাশে এসে দাঁড়াইতে পারি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আর শিক্ষক সমাজের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।